ঠিক আছে, তাহলে আমি শুরু করতেছি। তো আমরা আজকে হচ্ছে 3G শুরু করব। 3G আমাদের প্রথম টপিক হইতেছে 3.16.3 সরল রেখার একই পার্শ্ব অথবা বিপরীত পার্শ্বের বিন্দুসমূহ অথবা সরল রেখার ধনাত্মক পার্শ্ব বা ঋণাত্মক পার্শ্বের বিন্দুসমূহ। দেখো এটা টপিকটা আসলে কি। এটা হচ্ছে নরমালি ধরো আমার কাছে এখানে একটা সরল রেখা আছে, আর আরেকটা বিন্দু আছে হচ্ছে এখানে ধরো a, b, আর এদিকে আরেকটা আছে হচ্ছে a, b। তো এই বিন্দুটা সরলরেখার এ পাশে অবস্থিত নাকি ওই পাশে অবস্থিত, এটাই জাস্ট আমাদের বের করতে হবে। তো এখানে কিছু কনসেপ্ট দিছে, এগুলো দেখার অত বেশি প্রয়োজন নয়, আমি জাস্ট একটা ম্যাথ দেখাই দেবো যে এটা আসলে কিভাবে তুমি ম্যাথটা করবা। ম্যাথটা দেখলে বুঝবা যে কিভাবে এটা বের করা লাগে আসলে। তো এর মাঝে হচ্ছে আমাদের তিনটা জিনিস পড়া লাগবে এখান থেকে রিডিং। প্রথমটা হচ্ছে উম, এটা, এই যে এখানে একটা, দ্বারা আমি একটা হাইলাইট করে দিই। এই লাইনটা একটু ভালোভাবে রিডিং করো। x1, y1 ও x2, y2 বিন্দুদ্বয় x প্লাস by প্লাস c ইজগুলো শূন্য সরল রেখার একই পার্শ্বে অবস্থিত হবে যদি x1 প্লাস by1 প্লাস c এবং এই এই দুটি হচ্ছে একই চিহ্ন বিশিষ্ট। আচ্ছা যাই হোক, এটা রিডিং করার দরকার না, আমি একটা ম্যাথ দেখাচ্ছি তাহলে বুঝবো। দাঁড়াও, এই ম্যাথটা একটু দেখো। এটা আমি সলভ করাই দিতেছি। তোমাকে বলছে হচ্ছে 1,6 ও 2,-5 বিন্দু দুটি এই রেখার একই অথবা বিপরীত পার্শ্বে অবস্থিত কিনা তা যাচাই করতে হবে। ধরো আমার রেখাটা হচ্ছে এটা, তো আমার একটা বিন্দু দেওয়া আছে এখানে, এখানে আরেকটা দেওয়া আছে এখানে, ঠিক আছে। তো আমরা সবসময় এই পাশটা যদি পজিটিভ ধরি তাহলে এই পাশটা নেগেটিভ, এটাই জাস্ট আমাদের একটু বের করতে হবে। আর একটা কথা হচ্ছে এগুলো অত আসে না, এগুলো আসলে হইতেছে তোমার একটা 4 নম্বরের ম্যাথের সবার শেষে হচ্ছে 1 নম্বরের জন্য আছে। তো তাহলে দেখি। তো এবং মূল বিন্দু যে পাশে অবস্থিত সেই পাশে কোন বিন্দুটি অবস্থিত তা আমাদের প্রমাণ করতে হবে। তো আমাদের জাস্ট এই উপরের একটা পৃষ্ঠার বেসিক দিয়ে হচ্ছে এই ম্যাথটা দিছে, এই ম্যাথটা করলে আমাদের উপরের পৃষ্ঠাটা শেষ। তো ফার্স্ট হচ্ছে আমরা 1,6 বিন্দুটা এটা দিয়ে চালনা করব। তো এটা দিয়ে চালনা করলে কি আছে দেখো। 1,6 বিন্দুতে 2x প্লাস 5y মাইনাস 11 ইজ ইকুয়াল টু 0। এটা কত হবে? 2 × 1 প্লাস 5 × 6 মাইনাস 11 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এটা তো আমরা বের করতেছি ইজ ইকুয়াল টু কত আসতেছে দেখি আমরা। এটা আমাদের আসতেছে হচ্ছে তোমার 21। তো এটা কিন্তু প্লাস আসতেছে। তো দেখো, যদি প্লাস আসে তাহলে হচ্ছে এটা তুমি বলবা হইতেছে নর্মালি এই পাশে অবস্থিত। দ্বারা একটা দেখাই দিই আমি চিহ্ন দিয়ে। তো এটা হচ্ছে আমাদের সরল রেখাটা, এটা হচ্ছে পজিটিভ পাশে অবস্থিত। ধরো তুমি লেখলা হচ্ছে ধনাত্মক দিকে অবস্থিত, ধনাত্মক দিকে অবস্থিত। আর এরপরে আমাদের আর একটা বিন্দু আছে, সেটা হচ্ছে 2,-5। তো এটা যদি আমরা চালনা করি সেই একই রেখা দিয়ে, তাহলে আমাদের আস্তে আস্তে কত দেখো, 2 × 2 প্লাস 5 × মাইনাস 11। তো এটা আমাদের আস্তে আস্তে হচ্ছে -32। এখানে যে ব্যাখ্যাটা দিচ্ছে এটা একটু দেখো, যে যেহেতু মানদ্বয় বিপরীত চিহ্ন বিশিষ্ট, দেখো এটা কিন্তু আমাদের পজিটিভ আসছে 21, আর এটা আসছে হচ্ছে -32। তাহলে সুতরাং দিয়ে লিখবা হচ্ছে বিন্দুদ্বয় পদার্থ রেখার বিপরীত পাশে অবস্থিত। ধরো একটা বিন্দু যদি এ পাশে হয় আর একটা বিন্দু হচ্ছে এ পাশে অবস্থিত, সিম্পল। তো এখানে আর একটা লেখা দিছে, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা একটু এমসিকিউতে আসে, যে 32 এবং ধ্রুবক -11 এর চিহ্ন একই, সুতরাং এই বিন্দুটি সরলরেখা যে পাশে মূলবিন্দু অবস্থিত ওই পাশে অবস্থিত। আচ্ছা, এটা আমি বুঝাই দিচ্ছি চিত্র এঁকে, দাঁড়াও একটু দাঁড়াও। আমাদের আমাদের 1,6 বিন্দুর জন্য আসছে হচ্ছে 21, আর 2,-5 এর জন্য আসছে হচ্ছে -32, তাই না? তো আমাদের মূল বিন্দু যে পাশে অবস্থিত সেই পাশে কোন বিন্দুটি অবস্থিত সেটা যাচাই করার জন্য আমাদের টেকনিক হচ্ছে, আমাদের এটা ঋণাত্মক আসছে না, তো আমাদের রেখা কি দেয়া আছে 2x প্লাস 5y মাইনাস 11। তো এই রেখার এটা যদি নেগেটিভ হয়
তাহলে হচ্ছে ওই বিন্দুটাই মূলবিন্দুর কাছাকাছি অবস্থিত, ঠিক আছে। এই রেখা যদি এটা নেগেটিভ হয়, এটার উপর ডিপেন্ড করে। দেখো, এই কনস্ট্যান্টটা যদি নেগেটিভ হয়, আর আমাদের এই দুইটা পয়েন্টের মধ্যে নেগেটিভ আছে হচ্ছে শুধুমাত্র এটা, যার কারণে এই বিন্দুটি মূলবিন্দু যে পাশে অবস্থিত সেই পাশে অবস্থিত, ঠিক আছে। আর যদি এটা যদি পজিটিভ হইতো, ধরো এটা যদি এরকম হয়তো 2x প্লাস 5y প্লাস 11, তখন কোনটা হইতো? তখন হচ্ছে আমাদের এটা হতো, এটা আমাদের মূলবিন্দুর পাশাপাশি অবস্থিত এক কথায়। তুমি এখান থেকে দেখে বুঝতে পারতেছো যে 2, -5টা এই জায়গায়, আর 1, 6টা রেখাটার ওই পাশে, সবচেয়ে কাছাকাছি তো এটাই অবস্থিত, তাই না? এগুলা অত ইম্পর্টেন্ট না, জাস্ট একবার উদাহরণটা দেখবা, আর কিছু লাগবে না অত। তো জাস্ট ভাইয়া এগুলাই কিন্তু বুঝি এখানে নাই। একটু, মানে কোন অংশটা, লাস্টেরটা মূলবিন্দু। হ্যাঁ, আচ্ছা, বিন্দুর যে পাশে বিন্দুটা কিভাবে নির্ণয় করবো আচ্ছা সেটা আচ্ছা বুঝিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ধরো তুমি 1, 6 বিন্দুর জন্য কি পাইছো? 21 না? আর 2, -5 এর জন্য পাইছো হচ্ছে -32। আর আমাদের রেখাটা দেয়া আছে হচ্ছে 2x প্লাস 5y মাইনাস 11। তো এখানে কনস্ট্যান্টটা হচ্ছে কি? কনস্ট্যান্টটা হচ্ছে -11। তো যদি যেটার সাথে চিহ্নটা মিলবে, কনস্ট্যান্টের সাথে যেটার সাথে চিহ্নটা মিলবে, সেটা হবে আমাদের মূলবিন্দুর পাশের বিন্দু, ঠিক আছে। দেখো এখানে যেহেতু -11, আর এখানে মাইনাস কার কাছে আছে? 2, -5 এর কাছে, যার কারণে 2, -5 হচ্ছে মূলবিন্দুর পাশে অবস্থিত, ঠিক আছে। যদি এটা যদি +11 হয়তো, তাহলে হচ্ছে 1, 6 বিন্দুটা মূলবিন্দুর পাশাপাশি অবস্থান করতো। এখন বুঝছো? কিন্তু ভাই এটা কেন হবে, মানে মাইনাস চিহ্নটা মিললে এটা কেন মূল বিন্দুর পাশেরটা হবে, এটা বুঝিনি। মানে চিত্রের আচ্ছা মাধ্যমে বুঝে গেলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও তুমি দেখো। আচ্ছা, তুমি যদি চিত্রে দিয়ে দেখতে চাও, তাহলে হচ্ছে আমরা এটা অ্যাকুরেটলি আঁকি তাইলে। আমাদের দেয়া আছে হচ্ছে 2x প্লাস 5y মাইনাস 11 শূন্য। 2x/11 প্লাস 5y/11, x/11/2 প্লাস y/11/5 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 1। তো আমরা যদি এটা গ্রাফটা আঁকি, আগে দেখি কি হবে। তো 11/2 মানে হচ্ছে 5 পয়েন্ট সামথিং, বললাম হচ্ছে 5 পয়েন্টটা হচ্ছে এই জায়গায়, এই জায়গায়। আর 11/5 হচ্ছে তোমার 2 পয়েন্ট সামথিং, এটা ধরলাম হচ্ছে এই জায়গায়, এটা যোগ করছি। আমাদের বিন্দু দেওয়া আছে হচ্ছে একটা 1, 6, এটা ধরলাম এটা এই জায়গায় হবে, তোমার এটা তো বুঝতেছো আশা করি। এরপর আরেকটা দেওয়া আছে 2, -5, এটা এই জায়গায় হবে। তো তুমি এখান থেকে দেখে 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 তুমি দেখতেছো না যে মূলবিন্দুর পাশে কোনটা আছে? দেখো মূলবিন্দু তো এটা, তাই না? তো মূলবিন্দুর একদম পাশাপাশি কোনটা অবস্থিত? সবচেয়ে কাছাকাছি এটা অবস্থিত না? তো এই জন্য হচ্ছে চিহ্নটা দিয়ে আমরা বের করি আর কি এটা। আর ধরো এটা একটু মাথায় রাখবে আর কি, যে চিহ্নটা যার সাথে মিল মিল থাকবে, ওটাই আমরা মূলবিন্দুর পাশাপাশি রাখবো। তুমি চাইলে চিত্র দিয়েও দেখতে পারো, সমস্যা নাই। আচ্ছা, এগুলো অত ইম্পর্টেন্ট না, এগুলো নিয়ে অত সময়। হ্যাঁ, ধ্রুবকটা যদি নেগেটিভ হয় তাহলে হ্যাঁ এটা তো মানে থার্ড কোয়াড্রেন্ট দিয়ে যাওয়ার কথা না। ধ্রুবক নেগেটিভ হলে থার্ড কোয়াড্রেন্টে কেন যাবে? ভালো করে এটা এঁকে দেখাবো। 2x প্লাস 5y মাইনাস 11 না? তো আমরা এটা এগুলা আর্ট কেমনে করি? 2x প্লাস 5y ইজ ইকুয়াল টু 11। তো 11টা ওইদিকে নিয়ে যায়, তাহলে কি আসতেছে x/11/2 প্লাস y/11/5। তো এটা থার্ড কোয়াড্রেন্টে কেমনে যায় দেখো তো। থার্ড কোয়াড্রেন্টে যাইতো যদি তোমার এটা যদি নেগেটিভ হইতো, তাই না?
থার্ড কোয়াড্রেন্টে কেন যাবে এটা আমাকে বলো না আগে। যদি এটা নেগেটিভ হইতো তাহলে হচ্ছে এই জায়গায় আসতো এটা, আর দুইটাই নেগেটিভ হলে থার্ড কোয়াড্রেন্টে হবে, এই জায়গায় আসতো। তো দেখো ধ্রুবকটা পজিটিভ হলে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে যাইতো, ঠিক না? বুঝছো এখন জিনিসটা? জি ভাইয়া। তো এখানে দেখো যে 3.17-তে কোনো বিন্দু হতে সরল রেখার দূরত্ব বা লম্ব দূরত্ব, আর তোমরা হইতেছে একটা ফর্মুলা গেছে, তাইলে মূল বিন্দুর কোন পাশে অবস্থিত, সেটা হচ্ছে যেটার সাথে ধ্রুবকের চিহ্নের সাথে মিলবে সেটি সে পাশে অবস্থিত। এটা জাস্ট একটু লিখে রাখবো, আর অত কিছু লাগবে না এই জায়গায়। পরে দেখো যে কোনো বিন্দু হতে সরল রেখার লম্ব দূরত্ব, এখানে অনেক প্রমাণ টমাণ দেখাইছে, আমরা হচ্ছে মেন ম্যাথটা নিয়ে আলোচনা করব। তো উদাহরণে কি বলছে দেখো আগে। উদাহরণে বলছে হচ্ছে 3,2 বিন্দু হতে এ রেখার লম্ব দূরত্ব বের করো। তো এটার আগে কনসেপ্টটা দেখি যে এটা কিভাবে বের করবো আগে। ধরো আমার কাছে এখানে একটা রেখা দেয়া আছে, আর এখানে একটা বিন্দু x1, y1, এটা হচ্ছে এই জায়গায়। তো আমরা হচ্ছে এটা থেকে এটার ডিসটেন্সটা বের করবো। তো ডিসটেন্সটা কেমনে বের করবো, এটার টেকনিকটা হচ্ছে কি, ধরো এটা যদি আমাদের x প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0 রেখা হয়, তো আমরা ফর্মুলাটা হচ্ছে x1 প্লাস by1 প্লাস c বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। জাস্ট ফর্মুলাটা একটু লিখে রাখো। আর এখানে একটা পরম মান ইউজ করবো আমরা, এটা কিন্তু পরম মানের চিহ্ন, কারণ দূরত্ব তো নেগেটিভ হয় না, তাই না? দূরত্ব যেহেতু নেগেটিভ হয় না, সেজন্য আচ্ছা আমরা এইখানে পরম মানটা ইউজ করব। আর প্রমাণটা দেখার কোনো প্রয়োজন নাই, জাস্ট ফর্মুলাটা একটু মাথায় রাখো যে কোনো বিন্দু থেকে কোনো সরলরেখার লম্ব দূরত্ব আমরা এই ফর্মুলা দিয়ে বের করব। এটা একটু নোট ডাউন করো। মানে ওই সরলরেখা দিয়ে তুমি বিন্দুটা চালনা করবা, আর সরলরেখার কনস্ট্যান্ট যেগুলো আছে ওগুলো বর্গ করে যোগ করবা। তো আসলে আমরা উদাহরণটা দেখি যে 3,2 বিন্দু হতে এই রেখা লম্ব দূরত্ব নির্ণয় করো। তাহলে আমরা কি বলছি, উপর দিয়ে এটা চালনা করব 3 ইন্টু 3 মাইনাস 4 ইন্টু 2, আর এটা এই পাশেটা মুছে দিই আমরা, 4 ইন্টু 2 প্লাস 14 বাই কি হবে বলছিলাম যে সব গুলার বর্গ করে যোগফল করব, 3 স্কয়ার প্লাস মাইনাস 4 স্কয়ার। তাহলে এখান থেকে কি আসতেছে আমাদের, দেখো এখান থেকে আসতেছে হচ্ছে 9 মাইনাস 8 প্লাস 14 বাই হইতেছে নিচে থাকতেছে রুট ওভার 9 প্লাস 16। তো এখান থেকে আমাদের আসতেছে হচ্ছে তোমার 15/5, যেটা হচ্ছে 3 একক। এগুলা এটা এমসিকিউ এর জন্য আসতে পারে তোমাদের, তো এটা একটু ভুলবান আর কি, এই জিনিসগুলা অনেক কাজে লাগে। তো এর পরের টপিকটা দেখো যে কি বলছে। আচ্ছা এই টপিকটা লাগবে না, এই টপিকটা এমনি, এটা এমনি নর্মাল ওয়েতে করা যায়। এখানে এক্সট্রা একটা কাজ করছে আর কি, আমরা হচ্ছে এটা একটু ভালোভাবে দেখবো, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে এটা কি বলছে দেখি আমরা তাইলে। এখানে বলছে হচ্ছে তোমার কাছে ধরো দুইটা রেখা আছে, দুইটি রেখায় পরস্পর সমান্তরাল, সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্বটা আমরা বের করব। আর দূরত্ব যে সরলরেখার ক্ষেত্রে কোনো দূরত্ব তোমাকে বললে সেটা হচ্ছে কি লম্ব দূরত্ব আমরা কনসিডার করি। তো আমাদের হচ্ছে দূরত্বটা বের করতে হবে, এটা কেমনে বের করব। ধরো আমাদের উপরের রেখাটা যদি x1 প্লাস by1 প্লাস c1 হয়, আর নিচের রেখাটা যদি x2 প্লাস by2 প্লাস c2 হয়, ঠিক আছে? তো এদের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে ধ্রুবক গুলার বিয়োগফল
ভাগ হচ্ছে তোমার সহগের বর্গ করে যোগ করবে, এরপর বর্গমূল নেবা। এটা হচ্ছে এই দুইটার মধ্যে লম্ব দূরত্ব। এই ফর্মুলাটা একটু ভালোভাবে নোট ডাউন করো, এগুলো কাজে লাগবে ম্যাথ করার ক্ষেত্রে। তো ধ্রুবকটার ক্ষেত্রে প্লাস হোক মাইনাস হোক আমাদের এগুলো সবগুলো কনসিডার করা লাগবে। কারণ আমি এটা কেন বলতেছি, দেখো প্লাস মাইনাস নিয়ে একটা ঝামেলা হয় ম্যাথে। এই জায়গায় ধরো যদি মাইনাস থাকতো, ধরলাম হচ্ছে এটা মাইনাস, ধরলাম হচ্ছে এটা x2 প্লাস by2 মাইনাস c2, তখন কিন্তু আমরা c1 মাইনাস c2 ব্র্যাকেট দিয়ে কিন্তু মাইনাস একটা লিখে দেবো, মানে মাইনাসটা ঠিকই থাকবে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবা। তখন ফর্মুলাটা কি হয়ে যাবে, তোমার c1 প্লাস c2 হয়ে যাবে উপরে। ঠিক আছে, একটু নোট ডাউন করে রাখো, এগুলা ম্যাথ করার জন্য অনেক কাজে লাগবে। তো এটা নিয়ে একটা ম্যাথ আছে এখানে, দেখো কি বলছে। এগুলা মোটামুটি এমসিকিউ তে ভালোই আসে, এমসিকিউ বা 3 নাম্বারের জন্য। যে দুটি সমান্তরাল রেখাদ্বয় আছে এবং এর মধ্যবর্তী দূরত্ব আমাদের বের করতে হবে, তাই না? তো দেখো কিভাবে করছে এরা। আমি ডিরেক্ট করতেছি, এখানে সহগের বিয়োগফল আমরা করব আগে। এটা সহগ কত 2 আর এটা সহগ কত -9। আরেকটা জিনিস খেয়াল রাখবা যে এখানে সবসময় কি করতে হবে আমাদের, দুটি সমান্তরাল রেখার ক্ষেত্রে এই জায়গায় জাস্ট একটু কনফিউশন হয়। আচ্ছা আমি এটা লিখে দেখাচ্ছি, যে তোমার এখানে কি আছে 4x - 3y + 2 = 0, আর এটা দেয়া আছে হচ্ছে 8x - 6y - 9 = 0। আমাদের ফর্মুলার ক্ষেত্রে নিচে একটা রুট আওয়ার a² + b² ছিল, এটা তো উভয়ের জন্য সেম হতে হবে, তাই না? নাইলে তো আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো না। আর দুটি রেখা সমান্তরাল হওয়ার শর্ত হইতেছে কি, তোমার a1/a2 = b1/b2 হবে। এর মানে কি? এর মানে তুমি লিখতে পারো যে হচ্ছে এই দুইটা সেম হবে, এই দুইটা সেম হতে হবে সমান্তরাল রেখার ক্ষেত্রে। তো আমরা কেমনে বানাবো দ্বিতীয় রেখাটা? দেখো দ্বিতীয় রেখাটাকে আমরা যদি 2 দ্বারা ভাগ দিই, তাহলে কি আমাদের সবগুলা সেম হয়ে যাচ্ছে না? এই 2 নম্বর রেখাটা, এটা 1 নাম্বার দিলাম। তো 2 নং রেখাকে 2 দ্বারা ভাগ দিয়ে, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। এই জায়গায় ধরো পরীক্ষার হলে তোমার প্যাচ লেগে যেতে পারে যে কেন এসে এটা হঠাৎ করে নির্দেশ না কেন, 4x - 3y - 9/2 আসতেছে, এই যেগুলো এটাকে আমরা 3 নাম্বার রেখা ধরলাম। এখন মধ্যবর্তী দূরত্ব কেমনে বের করব? ওই দুইটি তোমার কনস্ট্যান্টের মধ্যে বিয়োগফল বের করব। উপরেরটা কনস্ট্যান্ট হচ্ছে 1 নাম্বার রেখার কনস্ট্যান্ট হচ্ছে 2, আর 2 নাম্বার রেখার কনস্ট্যান্ট হচ্ছে -9/2। এই জায়গায় চিহ্নটা ঠিকই রাখবা, নাইলে ভুল হয়ে যায়। 4² + -3²। তাহলে এখান থেকে আমরা কত লেখা যায়, নরমাল ক্যালকুলেশন করে কত আসছে 13/10। ক্যালকুলেশনটা তোমরা করো দেখি, এক লাইন আরেক লাইন, এখানে দেখো 13/10ই আসে। এগুলা 2 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলা বেশি আসে 2 নম্বরে। এগুলো এই রিলেটেড কিছু না বুঝলে আমাকে জানাও। এটা একটু লিখে ফেলো। তো দেখো এরপরের যে টপিকটা, এটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, এটা ভালোভাবে একটু মাথায় রাখার ট্রাই করবা। এখান থেকে ধরো তোমার সরলরেখা সবচেয়ে বেশি ম্যাথ আসে বলা যায়। কি বলছে এখানে, দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক সরলরেখার সমীকরণ। টপিক কি দেখার বিষয় না আমাদের, আমরা হচ্ছে এটা আগে চিত্র এঁকে বোঝার ট্রাই করি যে কি বলছে আসলে। অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক, আগে কোণের সমদ্বিখণ্ডক জিনিসটা কি আমরা আগে দেখি। ধরো এটা আমাদের কাছে একটা কোণ, তাই না? তো এই কোণটাকে ঠিক সমানভাবে 2 ভাগে ভাগ করবে, এটা হচ্ছে কি তোমার সমদ্বিখণ্ডক। এতটুকু আশা করি তোমরা জানো।
তো এখন হচ্ছে আমাদের দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকটা বের করতে হবে। চলো দেখি এটা কি, মানে কিভাবে আসলে বোঝা যায়। বললাম হচ্ছে এটা দুইটা রেখা তোমাদের কাছে, তো দুটি রেখার মধ্যে এই দুটি রেখার অন্তর্ভুক্ত কোণ কোনটা কোনটা হতে পারে। এখানে একটা, সেম বিপরীত এখানে একটা, এই দুইটা সমান, তাই না? এই দুইটা তো সমান। আর দুইটা হচ্ছে এখানে একটা, এগুলো সবগুলাই কি এগুলোর অন্তর্ভুক্ত কোণ না? তো বলছে কি অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করা লাগবে। অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক যদি আমরা বের করি, এটা এভাবে হবে না। এই দেখো আমি যেটা ব্লু কালার দিয়ে দেখাই দিচ্ছি, এটা হচ্ছে কি অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক, তাই না? এই দেখো এটাকে আমি প্রথমটাকে দিলাম হচ্ছে এবি, আর এটাকে দিলাম হচ্ছে সিডি। ঠিক আছে, এখানে আমরা দুইটা সমদ্বিখণ্ডক পাইছি না? তো আমাদের হচ্ছে এই সমদ্বিখণ্ডক গুলোর সমীকরণটা বের করা লাগবে। কারো যদি তোমার চিত্রটা বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে আনমিউট করে জানাও। এটা হচ্ছে একটা, আর একটা হচ্ছে এটা, কোণের সমদ্বিখণ্ডক, অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক। বলো, কোনো কনফিউশন আছে নাকি এই জায়গায়? এই যেহেতু চিত্রে এখানে বোঝাই দিচ্ছি, কারণ ধরো এটা তোমার চিত্রগুলা প্রায় উদ্দীপকে দিয়ে দিতে পারে। ধরো চিত্র দিয়ে দিছে, বলছে হচ্ছে এটা সমীকরণ বের করো, তোমার বুঝতে হবে যে আসলে এটা অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক চাইছে। তো দেখো এটা আমরা কিভাবে বের করব। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর রেখা ধরলাম, আর এটা হচ্ছে 2 নম্বর। আর 1 নম্বর রেখার সমীকরণ ধরো আমাদের দেয়া আছে হচ্ছে উদাহরণ দিয়ে একটা বোঝাই দিয়ে যে তোমার 5x + 3y + 2 = 0। আর একটা দেয়া আছে ধরো তোমার 2 নম্বর রেখার সমীকরণ হচ্ছে 3x - 4y + 5 = 0। হ্যাঁ, আমাদের বলছে হচ্ছে কি 1 আর 2 এর মধ্যবর্তী অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো। বুঝছো? এটা আমরা কিভাবে বের করবো, এখানে অনেক বড় সড়ো একটা প্রমাণ ভালো করে দেওয়া নাই। ডিরেক্ট ফর্মুলাটা মাথায় রাখবা, ওই সমীকরণটা লিখবা 5x প্লাস, এটা সহজ আছে ফর্মুলাটা অনেক, প্লাস 2/√5² + 3² মানে সবগুলার বর্গ করে যোগফলের বর্গমূল, প্লাস 3x - 4y - 4y + 5 বাই হচ্ছে √3² - 4²। এখানে হচ্ছে একটা প্লাস মাইনাস হবে, এটা একটু মাথায় রাখবো। ফর্মুলাটা ডিরেক্ট মুখস্থ করে ফেলো, এত প্রমাণ টমান দেখার দরকার নাই। এই ফর্মুলাটা একটু মাথায় রাখবা। তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখাই দিচ্ছি কিভাবে এটা বের করবা। এটা সবচেয়ে সহজ ম্যাথ, সরল লেখার, আর বলা যায় এটা সবচেয়ে বেশি আছে। ঠিক আছে, তাইলে এটা নিয়ে যদি কোনো তোমাদের কোয়েশ্চেন থাকে বা কোয়েরি থাকে আমাকে জানাও। তো আসো তাইলে, আশা করি তোমাদের কোনো কোয়েশ্চেন নাই। এটার ক্ষেত্রে কিছু শর্ত আছে, এখানে শর্তগুলা তোমাদের লেখাই দিছে, এগুলা একটু পড়বা। আমি জাস্ট এগুলো কয়েকটা জিনিস যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো একটু বুঝাই দিচ্ছি। প্রথম কথা হচ্ছে রেখার অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর লম্ব। এটা দেখে আসলে বুঝতেছো যে রেখার অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর লম্ব। চিত্র দেখে তো বুঝতেছো যে তোমার এখানে যে সমদ্বিখণ্ডকটা আছে নীল কালার দিয়ে, যেটা আমি দেখাই দিছি, আর অন্যটা দেখো এরা পরস্পর লম্ব না, এর মধ্যবর্তী কোণটা অলওয়েজ 90 ডিগ্রি হবে। জাস্ট এমসিকিউ এর জন্য একবার রিডিং করে যাবা। তো এখন যেটা দেখা যাবো এটা একটু ইম্পর্টেন্ট, 1 2
প্লাস বি1 বি2 বড় শূন্য হলে, আমি আগে লিখতেছি এরপরে বুঝাই দেবো। জাস্ট একটু লেখা রাখো, আমি বুঝাই দেবো এটা কিভাবে ম্যাথটা করবা। এটা লিখছি সূক্ষ্মকোণ, আর প্লাস নিয়ে স্থূলকোণ। এটা হচ্ছে 3 নাম্বার হচ্ছে মাইনাস নিয়ে প্লাস নিয়ে সূক্ষ্মকোণ। তো দেখো এখানে a1 a2 আর প্লাস b1 b2 কি, এটা হচ্ছে ধরো তোমাকে একটা সরলরেখা দেয়া আছে হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, আর একটা সরলরেখা দেয়া আছে হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো তোমাকে বলছে হচ্ছে এই দুটির মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক বের করতে হবে। এখন মধ্যবর্তী কোণটা মাঝে মাঝে সূক্ষ্মকোণ হয়, মাঝে মাঝে স্থূলকোণ হয়। হতে পারে না সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রি থেকে ছোট, আর স্থূলকোণ মানে কি 90 ডিগ্রি থেকে বড়। তো তোমাকে যদি বলে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বের করো, তখন সিম্পলি তুমি আগে a1 a2 প্লাস b1 b2 বড় শূন্য হচ্ছে নাকি দেখবা। বড় শূন্য হলে আমাদের সূত্রে একটা প্লাস মাইনাস আছে না, আশা করি তোমাদের মনে আছে, আমি একটা প্লাস মাইনাস লিখছিলাম। প্লাস মাইনাসের ক্ষেত্রে যদি সূক্ষ্মকোণ চাই তখন হচ্ছে মাইনাস নিয়ে কাজ করলে সূক্ষ্মকোণটার সমীকরণটা তুমি পাবা, আর যদি প্লাস নিয়ে কাজ করো তখন স্থূলকোণের ক্ষেত্রে ওটা পাবা। ঠিক আছে, আর যদি a1 a2 প্লাস b1 b2 যদি 0 থেকে ছোট হয় তখন হচ্ছে মাইনাস নিয়ে আমরা স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটা পাবো, আর প্লাস নিয়ে হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটা আমরা পাবো। ঠিক আছে, এই জিনিসটা আরো অনেক ক্লিয়ার হবে যখন তোমাদেরকে ম্যাথটা করাবো। জাস্ট ফর্মুলাটা লিখে রাখো, ফর্মুলাটা আলাদা খাতায় লিখিও যেন ম্যাথ করার সময় সবসময় চোখের সামনে থাকে। কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি প্রথম থেকে, আমাদের অধ্যায়ে কোনো বেসিক টেসিক নাই, প্রথম থেকে আমি জাস্ট একবার সামারি ছবি তুলে দেখাবো। আর যেহেতু টাইম নাই, তোমরা একটু লিভ নিয়ে আবার জয়েন করো, সাথে সাথে জয়েন করিও, আমি সামারিটা একটু দেখাই দেবো। আর সামারি দেখানোর আগে হচ্ছে এই জিনিসটা একটু দেখো যে এখানে একটা টপিক বলছে, এটা জাস্ট একবার আমি তোমাদেরকে বলতেছি। বলছে হচ্ছে কি, ত্রিভুজের 3টি শীর্ষ দেওয়া থাকলে অন্তন কেন্দ্র নির্ণয় করো। এটার একটা ম্যাথ আছে অধ্যায় শেষে, এটা আমি ডিটেলসে করাবো, যার কারণে এখন প্রমাণটা কোনো দেখার কোনো প্রয়োজন নাই। এই ম্যাথটা যদি করো তাহলে প্রমাণটা বুঝবা, এই প্রমাণ বুঝে আসলে ম্যাথ বুঝতে গেলে ঝামেলা হবে। ঠিক আছে, তোমরা লিভ নিয়ে আবার জয়েন করো, আমি জাস্ট এই অধ্যায়ের সামারিটা বলে ম্যাথ করানো ইনশাআল্লাহ শুরু করে দেবো। তোমরা লিভ নিয়ে আবার জয়েন করো।